আর এই মুহূর্তে আবারও নজর রাখছি, কলকাতায় ইসকনের মিড ডে মিল কর্মসূচির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, তিনি নিজেও সেখানেই আজকের লাঞ্চ সারছেন, পড়ুয়াদের সঙ্গে সারছেন। কারণ কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে পড়ুয়াদের তিনি নিজে পরিবেশন করলেন খাবার। এবং এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি তারাতলার, সোমরাজের কাছ থেকে জানবো আরো বিস্তারিত। সোমরাজ, আমরা দেখলাম যে একের পর এক পুজো যজ্ঞ সবকিছুতে সামিল হলেন মুখ্যমন্ত্রী, পড়ুয়াদের নিজে হাতে পরিবেশন করলেন এবং এখন তিনি নিজেও লাঞ্চ সারছেন। একদমই, দেখো, প্রথমে তিনি রান্না করলেন, রান্না করার কর্মসূচিতে যোগ দিলেন, তারপরে তিনি পড়ুয়াদের খাবার পরিবেশন করলেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নিজে পড়ুয়াদের সঙ্গে মিড ডে মিলের খাবারে অংশ নিলেন এবং তিনি পড়ুয়াদের জন্য যে রান্না করা খাবার, সেই খাবার তিনি এই মুহূর্তে খাচ্ছেন। অর্থাৎ পড়ুয়ারাও খাচ্ছেন, তার পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বসেও খাচ্ছেন এবং তার সঙ্গে রয়েছেন স্কুল শিক্ষামন্ত্রী, স্কুল শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী এবং রাজ্যের মুখ্য সচিব। অর্থাৎ গোটা রাজ্য প্রশাসনকে সঙ্গে নিয়েই তিনি পড়ুয়াদের সঙ্গে মিড ডে মিলের খাবার খাচ্ছেন। আজকে এই কর্মসূচিতে 200 জন পড়ুয়া অংশ নিয়েছে, কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এটা জানিয়েছেন যে আগামী সোমবার থেকেই কলকাতা পৌর এলাকার অর্থাৎ পুরসভার এলাকার মধ্যে 500টি প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুল মিলিয়ে 44,000 পড়ুয়ার কাছে এই মিড ডে মিল পৌঁছে যাবে, যেটা ইসকন রান্না করছে এই তারাতলার কিচেন থেকে। এবং প্রথম 3 মাস 44,000 পড়ুয়ার কাছে পৌঁছালেও আগামী 3 মাসের বাদে এটা 2.5 লক্ষ পড়ুয়ার কাছে পৌঁছে যাবে। অর্থাৎ সেক্ষেত্রে গোটা কলকাতা এবং কলকাতা সংলগ্ন যে শহরতলি রয়েছে সেখানকার স্কুল পড়ুয়াদের কাছে পৌঁছে যাবে ইসকনের তৈরি করা মিড ডে মিলের খাবার। সোমবার থেকে 44,000 পড়ুয়ার কাছে পৌঁছালেও 3 মাস বাদে সেই সংখ্যাটা বেড়ে দাঁড়াবে 2.5 লক্ষ। তবে শুধু কলকাতা এবং তার শহরতলির মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বিভিন্ন জেলায় জেলায়ও এই পরিকল্পনা কার্যকর করা হবে। এই পাইলট প্রকল্প অর্থাৎ ইসকনের তরফে যে পাইলট প্রকল্প নেওয়া হয়েছে সেই পাইলট প্রকল্প সাফল্য হলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মিড ডে মিলের যারা রাঁধুনি রয়েছেন তাদেরকেও আশ্বস্ত করেছেন এবং ঘোষণা করেছেন যে তাদের কারোর চাকরি যাবে না। তার কারণ ইসকনের মাধ্যমে তাদেরকে যুক্ত করার উদ্যোগও নেওয়া হচ্ছে, যাতে তারা রান্না করা বা খাবার পরিবেশন করার কাজে যুক্ত থাকতে পারেন। সেই পরিকল্পনা রাজ্য সরকারের তরফে করা হচ্ছে। তুমি জানো যে আজ থেকেই মিড ডে মিলের যারা রাঁধুনি রয়েছেন তাদের বেতন 2,000 টাকা থেকে বাড়িয়ে 3,000 টাকা কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আজ থেকেই তা কার্যকর করা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেটাও ঘোষণা করলেন। শুধু তাই নয়, বিতর্কে ইতি টেনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এটাও জানিয়ে দিলেন যে সপ্তাহে 2 দিন করে সেদ্ধ ডিম দেওয়া হবে। ইসকন যেমন সনাতনী খাবার পরিবেশন করবেন সেরকম করবেন, কিন্তু এর পাশাপাশি রাজ্য সরকারের তরফে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর উদ্যোগে পড়ুয়াদের কাছে সপ্তাহে 2 দিন করে সেদ্ধ ডিম দেওয়া হবে মিড ডে মিলের খাবারে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করলেন এবং এর জন্য উড়িষ্যার মডেল ফলো করা হচ্ছে। অর্থাৎ উড়িষ্যাতেও স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে পড়ুয়াদের নির্দেশ সেদ্ধ ডিম দেওয়া হয়। রাজ্যের আধিকারিকরা উড়িষ্যাতে কিভাবে এই কর্মসূচি করা হয় তা দেখতে গিয়েছিলেন এবং তারপরেই রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে এই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে। শুধু তাই নয়, মিড ডে মিলের খাবারের সঙ্গে সপ্তাহে 1 দিন করে মিষ্টিও দেওয়া হবে। ইতিমধ্যে ইসকনের তরফেও তা জানানো হয়েছে এবং শুধু তাই নয়, যে খাবার দেওয়া হচ্ছে ইসকনের তরফে তা 10 টাকায় সম্ভব নয় এবং এর জন্য ইসকনে যারা দান করছেন তাদেরকেও ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার কারণ ইসকন যে মেনু মিড ডে মিলের জন্য তৈরি করেছে সেখানে প্রত্যেক দিন খিচুড়ি বা পোলাও বা ভাত দেওয়া হবে, তার সঙ্গে ছানার ডালনা বা মিক্সড ভেজ বিভিন্ন রকমের তরকারি এবং তার সঙ্গে সপ্তাহে 1 দিন করে মিষ্টিও দেওয়া হবে। কিন্তু সেই খাবার 10 টাকার মধ্যে সম্ভব নয়। রাজ্য সরকারের তরফে যতটা সম্ভব করার রাজ্য সরকার করবে এবং ইসকনকে যারা এই মিড ডে মিল প্রকল্পের জন্য দান করছেন, এগিয়ে এসেছেন, সেই সব উদ্যোগপতিদেরও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শুভেচ্ছা জানান। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পড়ুয়াদের সঙ্গে একসাথে বসে মিড ডে মিল খাচ্ছেন। তার আগে পড়ুয়াদের আবদার মেনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দেখা গেল পড়ুয়াদের অটোগ্রাফ দিত। ফলত এখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তারাতলার এই ইসকনের কর্মসূচিতে যোগ নিয়ে একসঙ্গে পড়ুয়াদের সাথে একসঙ্গে মিড ডে মিল খাচ্ছেন। সোমবার থেকে কলকাতার 44,000 পড়ুয়া ইসকনের তৈরি করা রান্না খাবার পাবেন। বেশ,
পড়ুয়াদের সঙ্গেই লাঞ্চ সারছেন মুখ্যমন্ত্রী। মিড ডে মিলের খাবারে তিনি খাচ্ছেন এবং কলকাতায় ইসকনের মিড ডে মিলের উদ্বোধনী অনুষ্ঠান এবং সেই কর্মসূচিতে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যান এবং রাজ্য প্রশাসনের অনেকেই সেখানে রয়েছেন। যে ছবি আমরা দেখাচ্ছি, শিক্ষা প্রতিমন্ত্রী রয়েছেন এবং কর্মসূচির উদ্বোধনে মুখ্যমন্ত্রী আমরা দেখেছি যজ্ঞ পুজো, সেখানে তিনি সামিল হন। রান্নার জায়গায় তিনি পৌঁছে যান। ইসকনের মেনুতে কি কি রয়েছে? ভাত রয়েছে, খিচুড়ি রয়েছে, পোলাও রয়েছে, আরও অনেক কিছু রয়েছে। ইসকনের এই মিড ডে মিল পড়ুয়াদের সঙ্গেই দুপুরে লাঞ্চ সেরে নিচ্ছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী ডিম নিয়ে বেশ কিছু বার্তা আজ দিয়েছেন, কারণ এর আগে দেখেছি বহু ডিম নিয়ে রাজনীতিও হয়েছে, বহু অভিযোগ এসেছে। দেখি কি বলেছেন মুখ্যমন্ত্রী।